আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী আন্দোলনের ২১ দিনের কর্মসূচি ঘোষণা। এদিকে আদালতে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি। জানাবো ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন, বলছেন তারেক রহমান। জয়পুরহাটে হাসিনা কাদের সহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবং সর্বশেষ জানাবো পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৩০ পুলিশ কর্মকর্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসলামী আন্দোলনের ২১ দিনের কর্মসূচি ঘোষণা। স্বৈরাচার শাসনের অবসান হয়েছে, এখন দেশ গড়ার সময় উল্লেখ করে ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো ২১ থেকে ৩১ আগস্ট দেশের সব জেলা ও মহানগরে তৃণমূল দায়িত্বশীল সম্মেলন ও ১ থেকে ১০ সেপ্টেম্বর দেশের সব থানায় থানায় গণসমাবেশ করা হবে। এই সময় কর্মসূচির লক্ষ্য উল্লেখ করে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এখন সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের। তাই গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরের যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশনের স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সঙ্গে গত ১৬ বছর সংঘটিত সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যেসব ব্যক্তি বা সংগঠন দোষী তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষ দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচার করা টাকা ফেরত আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সব দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সব কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আশেপাশদের আচরণ করেছেন তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে। আন্দোলনে আহতদের দেখতে মুগ্ধ হাসপাতালের শিবির নেতারা। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। আওয়ামী লীগ দুঃশাসনের বিগত ১৬ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাম পুলিশকে জাতীয়তাকরণ, তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে। এই আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের সক্রিয় অবস্থান ছিল উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সারা দেশে মোট মৃত্যুবরণ করেছেন ১৮ জন, আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫০ জনেরও বেশি। আদালতে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি। মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে ৪ দিন এবং সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আদালতে ডেকে ওঠানোর পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এ সময় আইনজীবীরা চোর, ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন। এক পর্যায়ে দীপুমণি কান্নায় ভেঙে পড়েন। তখন আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এদিন আসামি পক্ষে এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এই এজলাসে আসামিদের ডাকে ওঠানোর পরও কারো হাতে হাতকড়া না থাকায় বিএনপিপন্থী আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয়। নারী বিবেচনায় দীপুমণিকে হাতকড়া পরানো হয়নি। শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে কিছু বলতে পারেননি। অপরদিকে দীপুমণি ডেকের এক কোণে অবস্থান নিয়ে মাথা নিচু করেছিলেন। কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত থেকে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। ক্ষমতা পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন, বলছেন তারেক রহমান। ক্ষমতা পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন, এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি আরো বলেন, ক্ষমতা পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতা পরিবর্তন মানে রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে, জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক
রহমান বলেন, গণহত্যাকারী হাসিনা পলায়নের মধ্য দিয়ে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। তাই দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার হারা মানুষ একটি স্বাধীন, নিরাপত্তা এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রচেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, হাসিনা পতন আন্দোলনের পক্ষে শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। পরাজিত অপশক্তি ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংগত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের পক্ষের শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে বিনীত আহ্বান জানিয়ে তারেক বলেন, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতা নিতে হলে কেউ দখলদারতে লিপ্ত হবেন না, দখলদারতে সহায়তা করবেন না। তিনি বলেন, কেউ দুর্বলের উপর আঘাত হবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে আরো দায়িত্বশীলতার পরিচয় দেই। তারেক রহমান বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে 5 আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতন্ত্রকামী মানুষ আরো একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনা পতন আন্দোলনে সেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারের অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে, সেসব বীর সন্তানদের ঘরে স্বাধীনতার স্বাদের ছোঁয়া লাগেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হলে এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটি মানসিক সান্ত্বনা পাবে। দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে। জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্র নির্ভয়ে লিখবেন। হাসিনা পালিয়েছে, এর পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগ অপকৌশল নেয়, সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। আপনাদের প্রতি আহ্বান, গত 15 বছরে যারা গুম, খুন ও অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন। তিনি বলেন, সাগর রুনির হত্যা মামলার তদন্ত একযুগে কেন শেষ হলো না, সেই প্রশ্ন তুলুন। জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চাই। হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র পরিণত করেছিল, জনগণ দুর্নীতির সেসব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায়। গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিলেন, গণমাধ্যমে প্রতিদিন যেসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানায়। সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তী সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন, জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের মুখে সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে রাখুন। ধর্মবর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন, দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন। হাসিনা পতনের আন্দোলনের প্রবাসীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশের ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা বিশেষ অবদান রেখেছেন। দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল, প্রবাসীদের মধ্যে একদলীয় সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনা দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ আন্দোলনে সামিল থেকেছেন। প্রবাসে থেকে হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গিয়ে কোনো প্রবাসী বাংলাদেশকে প্রবাসের জেল জুলুম সইতে হচ্ছে ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতো ভবিষ্যতে সংশ্লিষ্টদের আইন মেনে সাধ্যমতো প্রবাসীদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। জয়পুরহাটে হাসিনা কাদের সহ 217 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে আন্দোলনকারী মোহাম্মদ মেহেদী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জয়পুরহাট 1 আসনের সাবেক এমপি শামসুল আলম দুদু ও জয়পুরহাট 2 আসনের সাবেক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ 217 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির সমকালকে নিশ্চিত করেছেন। এই সময় তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও জয়পুরহাটের 2 জন সাবেক সংসদ সদস্য মোট 217 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উল্লেখ্য, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহ্য কর্মসূচি গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ মেহেদী নিহত হন। তিনি জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট শেখপাড়া আলতাফ শেখের ছেলে। ঘটনার 16 দিনের মাথায় মঙ্গলবার নিহত মেহেদীর স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে আদালতে 217 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই নিয়ে গত 18 ও 20 আগস্ট 2 দিনে 2টি হত্যা মামলা দায়ের হয়েছে। গত 18 আগস্টের মামলায় 118 জনকে আসামি করা হয়েছে। পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন 30 পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আরও 30 পুলিশ কর্মকর্তা। আজ মঙ্গলবার 20 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্তিত কর্মকর্তাদেরকে পুলিশ সুপার জাতীয় বেতন স্কেল 215, জাতীয় বেতন স্কেল 2015 এর পঞ্চম গ্রেড টাকা 43,000 থেকে 69,850 পদে পদোন্নতি প্রদান করা হলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।